আমি ঠিক বুঝতে পারিনি, মানে আমার ছেলের পছন্দের বিরুদ্ধে আপনার ভাগ্নির সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে যাচ্ছিলাম। এখন কি চাইছেন? এই মেয়েটা স্বপ্ন দেখে এসেছে আজ আপনার ছেলের সঙ্গে ওর বিয়ে হবে। সেই স্বপ্নটাকে আপনি উস্কে দিয়েছিলেন শিববাবু। আপনি ওকে কথা দিয়েছিলেন যে আপনি ওকে পুত্রবধূ করবেন। না, এ তুই ঠিক করলি না। আজ এই লগ্নে তোর বিয়ে হবার কথা। এই লগ্নে বিয়ে না হলে তুই যে লগ্নভ্রষ্ট হয়ে যাবি। দেখি 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 এই তুই শোন না, কি সুন্দর দেখাচ্ছে তোকে। এই হা করে দাঁড়িয়েছিস কেন? মাখা মাখা সেন্টে মাখা, সারা গায়ে মাখা না, কি হচ্ছে? মাখা ভালো করে মাখা। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। আর একটু বাদে বরের গাড়িতে চেপে বিয়ে বাড়িতে গিয়ে বিয়েটা ছেড়ে ফেলো। দেখবে তুমিও বাঁচবে, আমরাও বাঁচবো। কিরে খুকি, তৈরি হচ্ছিস তো? হ্যাঁ মামা, তৈরি হচ্ছে তো। তৈরি হচ্ছে মানে? তোর তো এখনো কিছুই হয়নি। আরে গোধূলি লগ্নে বিয়ে, বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়তে হবে। নে নে নে, তৈরি হয় নে, তৈরি হয় নে। কত বড় বংশের মেয়ে ত্রিবেণী কুমার, হ্যাঁ? কত বড় রাজনৈতিক নেত্রী, সে আজ আমার ছেলের বউ হতে চলেছে। আমার তো একেবারে আনন্দে টকমক টকমক। আনন্দটা সন্দীপ আর বৌদিরও কিছু কম হচ্ছে না। প্রথম দিকে কিছুতেই বুঝতে চাইছিল না, এখন তো একেবারে গদগদ। সব তোর কৃতিত্ব। হ্যাঁ, তা বলতে পারো। উমা ঠাকুরজি, তুমি এখন তৈরি হওনি? এদিকে আর তো দেরি করা যায় না, আমি চলে যাচ্ছি। শোনো, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে ঠাকুরজিকে নিয়ে চলে এসো। হ্যাঁ, যাও, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এই দুগ্গা তাড়াতাড়ি এসো। দুগ্গা দুগ্গা দুগ্গা। কিরে খুকি, এসো মামা, ভেতরে এসো। এখনো সাজ হচ্ছে? মাঝপথে মামা, আর একটু সময় লাগবে। লাগুক লাগুক, সময় লাগুক, ভালো করে সাজ। বিয়ের কোণে বলে কথা। আমার সাজটা কেমন হয়েছে বলতো? দারুণ। আমার মেয়ের বিয়ে বলে কথা, সাজবো না? ওহ, কাল হায়দ্রাবাদে যখন তোর টেলিফোনটা পেলাম না, আমার যে কি আনন্দ হচ্ছিল আমি তোকে বলে বোঝাতে পারবো না। রাতে ফ্লাইটে কলকাতা আসছি, আর কেবল মনে হচ্ছে কতক্ষণে পৌঁছে তোর হাসি মুখখানা দেখতে পাবো। হ্যাঁ, নে নে, তুই সেরে ফেল। আমার তো তোর মুখ থেকে সন্দীপের কথা যা শুনেছি, তাতে আমার নিজেরই আর তর্স হয়েছিল তাকে দেখবার জন্য। নে নে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আসুন আসুন স্যার, আসুন। জয় বাবা লোকনাথ, আসুন আসুন। বিবাহ বাসর, সন্দীপ ও রিনা, হ্যাঁ? এটা কি করে হয়? ডেকোরেটর এত বড় ভুল করলো কি করে? না 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 না, ভুল নয় মামা, ভুল নয়। আরে? ডেকোরেটর ঠিকই করেছে। ওদের দিয়ে না, এটা আমি করেছি। তুই করেছিস? মামির নির্দেশ মতো। সে কি মামির নির্দেশ? কি 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 কি? ভেতরে গিয়ে দেখো, কোনে না পাল্টে গেছে। কোনে পাল্টে গেছে? মামির কথা মতো হ্যাঁ, আমি আর মা আজ সকালে সন্দীপ যাকে ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ, রিনা, তাকে এখানে এনে হাজির করেছি। সেই তো আজকে দেখাচ্ছি মজা। চলো ভেতরে, দেখাচ্ছি মজা। হারামজাদা প প প। আশা আশা, এই যা। খুব ভালো এই পল্টুর মুখে কি শুনলাম? শোনো লক্ষ্মীটি, রাগ করো না, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। এসো এসো, ভেতরে এসো। দেখবে কি ভেবেছো তোমরা? এসো, এই দেখো। এসবের মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এ হচ্ছে রিনা, তোমার ছেলের বউ। না, উফ, চুপ করো তো। রিনা, তোমার শ্বশুর মশাই, প্রণাম করো। থাক 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 থাক। উফ, কি আশ্চর্য। আসছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আসুন ম্যাডাম, আসুন। না না, আমি কোনো কথা শুনতে চাই না। সিন ক্রিয়েট করো না। সিন ক্রিয়েট আমি করছি না, সিন ক্রিয়েট আমি করছি না, করছো তুমি। আমি? একটা মেয়েকে সাজিয়ে গুজিয়ে সন্দীপের বউ বলে চালিয়ে দেবে? উফ, আশ্চর্য। এই দেখো ঠাকুরজি, দাদা, বৌদির যা ইচ্ছে আমারও কিন্তু তাই ইচ্ছে। জানি জানি, ওই পল্টুর সঙ্গে ষড়যন্ত্র করে আমার পেছনে বাঁশ দেওয়া হচ্ছে। নমস্কার বেআই মশাই। জামুমান, হনুমান, ভদর। দাদা, কি হচ্ছে কি? উফ, তোমাকে নিয়ে পারি না। ঘটকদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আছি। আমার অনেক চিন্তা আছে, অনেক চিন্তা আছে। কিসের চিন্তা? হ্যাঁ, কি? কোনো চিন্তা নেই দাদা, কোনো চিন্তা নেই। আপনি বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়ি অনুষ্ঠানে যান। এই বাই বাই, ভেতরে যান দাদা, ভেতরে যান। লক্ষ্মী দাদা, লক্ষ্মী দাদা, কি ভালো ছেলে রে বাবা। আপনি আমায় হনুমান, জাম্বুমান, ভোঁদর যাই বলুন না কেন, কিন্তু আমার মেয়েটাকে আপনার শ্রীচরণে ঠাঁই দিতেই হবে। আর অমত করো না গো। আর কেউ না জানুক, আমি তো জানি।
তোমার বাইরেটা যত কঠিন ভেতরটা ততই নরম। দেখো, আমার নাম আশা, কিন্তু আমি তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজকে চাইছি। তুমি সম্বিতের সাথে রিনার বিয়েটা দিয়ে দাও, তাহলেই আমার আশা পূর্ণ হবে। দাদা, ওই তো এসে গেছে। ও দাদা, এদিকে দেখো না। এসো। মুখটা ঘোরাও না। দেখো না দাদা, দেখো কি সুন্দর, লক্ষ্মী প্রতিমার মতো না? আর মুখ ফিরিয়ে থেকো না গো। বেআই মশাই, আমার মেয়েকে আপনার পুত্রবধূ হিসাবে স্বীকৃতি দিয়ে এই দরিদ্র ব্রাহ্মণকে কন্যাদায় থেকে মুক্ত করুন। হ্যাঁ, এত মিমু করবে না তো। কন্যাদায়গ্রস্ত পিতা মুক্ত করো, এসব আবার কি কথা? হ্যাঁ, বেআই মশাই, মেয়ের বিয়ে দিচ্ছি বলে কি শিরদাঁড়া বেঁকে যাবে? শিরদাঁড়া সোজা করো। হ্যাঁ সোজা। এই তো। হ্যাঁ প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ। তবে দেখো কি সুন্দর মুখখানা। সন্দীপ, হিপি ফুররে। কেন, কি হয়েছে নাকি? তোর বাবা রিনাকে মেনে নিয়েছি। সত্যি? আরে এই সেরেছে। কি ও একটা বর, দুটো কোণে, একটা বাইরে আর একটা ভেতরে। ওরে বাবা, এবার কি কি হবে? কি হবে? কি হয়েছে বলবে তো? ত্রিবেণী কুমার কোথায়? বাইরে, বাইরে বাইরে। সঙ্গে তার সেই মামা, জাজের মামা। ও মামা, মামা। ভয় পাওয়ার কি আছে? চলো না, আমরা সবাই বুঝিয়ে বলবো। এই, ভয় কি? তখন থেকে যাচ্ছি, যাও না, আমরা আসছি। আমরা সবাই ও ভালো বোঝাতে পারো, ও আগে যাক। কি করে? এসো তো। তুমিও যাও না, তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। কি ব্যাপারটা কি? এসব কি হচ্ছে কি? আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। মামা, ইনি শিববাবু। ও, আমি ত্রিবেণীর মামা। ও, আপনি মামা? নমস্কার মামা। নমস্কার। নমস্কার। বলুন, কি বলছেন? দেখুন, আমি ঠিক বুঝতে পারিনি, মানে আমার ছেলের পছন্দের বিরুদ্ধে আপনার ভাগ্নির সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে যাচ্ছিলাম। এখন কি চাইছেন? আমার ছেলে যাকে পছন্দ করেছে, এই রিনা, এই রিনার সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো। আমার ভাগ্নির কি হবে? আমি তো মানছি যে আমার ভুল হয়ে গেছে। ভুল? না, এটা আপনার ভুল নয়, এই আপনার খামখেয়ালিপনা। আপনার এই খামখেয়ালিপনার শিকার কেন হবে এই হতভাগী মেয়েটা বলতে পারেন? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল চিরকালের জন্য, তারপর এতদিন বাদেও একটু হাসতে শুরু করেছে। আপনি ওর এই হাসিটা কেড়ে নিতে পারেন না, কিছুতেই পারেন না। আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। কি করে শান্ত হব বলুন তো? এই মেয়েটা স্বপ্ন দেখে এসেছে আজ আপনার ছেলের সঙ্গে ওর বিয়ে হবে। সেই স্বপ্নটাকে আপনি উস্কে দিয়েছিলেন শিববাবু। আপনি ওকে কথা দিয়েছিলেন যে আপনি ওকে পুত্রবধূ করবেন। দেখুন, আমি সন্দীপের মা, আমাদের ভুল হয়েছে ঠিকই, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমরা আপনার ভাগ্নিকে ঠকাতে চাইনি, আমার ছেলেও চাইনি, আমার স্বামীও চাইনি। আজ আমার ছেলের বিয়ে, এই শুভ দিনটাকে আপনারা নষ্ট করে দেবেন না। আপনি সন্দীপের মা, তাই আপনি শুধু আপনার ছেলের সুখের কথাই ভাবছেন, এই মেয়েটার মুখের দিকে তাকাচ্ছেন না। ও আপনার মেয়ে হলে আপনি এরকম করে বলতে পারতেন? না না, ও কথা বলবেন না। ত্রিবেণী, তোর কথা আমি সন্দীপের মুখে অনেকবার শুনেছি। তুই আমার মেয়ের মতো। এই হতভাগিনী মাকে পারিস তো ক্ষমা করে দে মা। কিসের ক্ষমা? নিজের হৃৎপিণ্ডটাকে নিজের হাতে উপড়ে ফেলেও আপনাদের ক্ষমা করবে? দেখুন, আপনাদের এই তর্কাতর্কির মধ্যে
আমি একটা কথা না বলে পাচ্ছি না। ও আমার মেয়ে রিনা, সে কি দোষ করেছে বলুন তো? তার কথা একবার ভাববেন না? না, ভাববো না। ভাবতে আপনাকে হবে। এ আমার মিনতি। তুমি বুঝে হবে সন্দীপের বউ। চমৎকার, ভগবান তার রূপের ডালি উজাড় করে দিয়েছেন তোমার মধ্যে। এবার হাত দুটো দাও তো, এই ছোট্ট বালাজোড়া তোমায় পরিয়ে দিই। তুমি ভাগ্যবতী, সুখে শান্তিতে স্বামী ঘর করো, এই রইল আমার শুভেচ্ছা। ও মা, এই তুই কি করলি মা? আমি ঠিকই করলাম মামা। আমি বুঝতে পেরেছি এটা আমার জায়গা নয়, তাই এই জায়গাটা যার তাকেই ফিরিয়ে দিলাম। কি সন্দীপ, ঠিক করলাম তো? না, এই তুই ঠিক করলি না। আজ এই লগ্নে তোর বিয়ে হবার কথা। এই লগ্নে বিয়ে না হলে তুই যে লগ্নভ্রষ্টা হয়ে যাবি। আপনারা যারা আজ এই বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন, আপনারাই বলুন আমার ভাগ্নির কি হবে? কিন্তু ত্রিবেণী পাত্র এখন আমি কোথায় পাবো? শিববাবু, ত্রিবেণীজির বিয়ের ব্যবস্থা না করে আপনার ছেলে সন্দীপের কিছুতেই বিয়ের ব্যবস্থা করতে পারবেন না। ত্রিবেণী তো আর এখানে মানের জলে ভেসে আসেনি, আপনি তো তাকে কথা দিয়েছিলেন। মোট কথা দুটো বিয়ে এখানে একসাথে হবে। যেখান থেকে পারেন খুঁজে নিয়ে আসুন। পাত্র খোঁজার দায়িত্ব আপনার। তবে আমরা এখানে খাবো। কে সবাই একমত তো? হ্যাঁ হ্যাঁ, সবাই একমত, সবাই একমত। হ্যাঁ গো, শোনো না, ওই ঘটকের কাছে তো অনেক ছেলের ছবি নাম ধাম আছে, ওকে বলো না একটা পাত্র খুঁজে দিতে। আরে সেই হারামজাদাকে এখন আমি কোথায় পাবো? দেখো না। এই পুন্ডি রত্নী, পুন্ডি রত্নী, ঘটক ভাইয়া, আরে গেলে কোথায়? কাজের সময় যদি এদের পাওয়া যায়। আরে পুন্ডু, আরে এ পতিতুণ্ড ঘটক মশাই। ওভাবে হবে না, ওভাবে হবে না, আমার মতো করে লেগেছে। ঘটক মশাই, এই গলার আওয়াজ নাকি শুনতে পাই। ঘটক মশাই, আমি এখানে। ঘটক মশাই এসে গেছে। ওখানে কি করছিলি? আমি করছিলাম না কিছুই, এই কোঁচাটা পড়ে গেছে। আরে ওটা মালে গুঁজে নাও, মাল কোচা হয়ে যাবে। হ্যাঁ, ওই মামা বাবু ভয়, আমি একেবারে ওইখানে সিদিয়ে গেছি। আরে ওখানে সিদিয়ে থেকে কি হবে? শিগগির একটা ভালো ছেলে জোগাড় করে যাও। যা বাবা, আমি এখন পাত্র কোথায় খুঁজে পাবো? আরে তুমি তো ঘটো, যাও বাজার থেকে খোঁজে নিয়ে এসো, যাও। এ কি বলছেন আপনি? এ কি আলু পটল নাকি যে বাজার থেকে যাবো আর নিয়ে আসবো? আরে যা পারো করো, আমার এখন গোদের ওপর বিষ পড়া। বোধের উপর বিষ পড়া? হ্যাঁ, তাড়াতাড়ি যাও, যে কোনো ভদ্র শিক্ষিত ছেলেকে রাজি করাও। যত টাকা পঞ্চায় আমি দেবো। যাই, একটা কিছু করি। যাও। এ যেন তৎক্ষণই তোর বিয়ে। যাও যাও না, যাও, 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 শিগগিরই যাও। আরে মালে কোচা আছে, যাও। এই যে, বন্ধুদা, তুমি এখন এখানে কেন? চলো 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 চলো। কোথায় যাবো? আরে বাবা, বিয়ে বাড়িতে। বিয়ে? এই শোনো পল্টুদা, তোমাকে না ত্রিবেণী কুমারকে বিয়ে করতে হবে। আমাকে বিয়ে? কি বলছো? কি যাচাই বলছো তুমি? শোনো 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 শোনো, অনেক খুঁজছে আমি না। শোনো শোনো, আমার কথাটা শোনো, আমি কোনো পাত্র খুঁজে পাচ্ছি না। পাচ্ছ না? পল্টুদা, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তুমি, আরে শোনো না, বলো না। তুমি ঠিক পাত্র পল্টুদা। চলো না পল্টুদা, আরে কি করছো? আরে সময় তো এগিয়ে চলেছে, কি ব্যাপারটা কি? ডাকুন না। হ্যাঁ, ডাকুন। আরে জোরে বলো না, আমি তো কালে কম শুনি। বলছি ডাকুন, আপনি তো পুরোহিত মশাই, আপনার কথা শুনবে। চলো পল্টুদা, চলো না। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কি তোমার ইম্পর্টেন্ট কাজ আছে? ওদিকে তোমার ভাইয়ের বিয়ে, আমার ভাই কি ইম্পর্টেন্ট কাজে চলেছো? ইম্পর্টেন্ট কাজ কি তোমার ইম্পর্টেন্ট কাজ? শুনি। তুমি বুঝবে না, বলছি তো ইম্পর্টেন্ট কাজ। পল্টুদা, তুমি ডাকলে আমাকেও কেউ বুঝবে না পল্টুদা। পল্টুদা প্লিজ, আরে বাবা, কেন তুমি দেখো, আমাকে কেউ ব্যাপারটা কি? হ্যাঁ, সময় তো এগিয়ে চলেছে, কেউ আসছে না কেন? আরে বাবু, দেরি করলে যে লগ্ন পেরিয়ে যাবে। আমি কি করবো বলো দেখিনি?
বাবু বাবু রাধা বল্লভীরা আমার মুন্ডু ভাজবে, রাধা বল্লভী ভাজবে হারামজাদা। হবে সব ঠিক হবে। চেঁচামেচি করছে শুধু। আরে মাথা গরম করবেন না। দেখ না কটা বাজে দেখ। আমার বর কেন, আমি তো রয়েছি। ঘটকটা যে কোথায় গেল? বাড়ি এসে গেছে বাবু। এসো। ঠিক। আসুন দেখে এসো। আসুন আসুন। আরে বিপিন, তুই? হ্যাঁ বন্ধু, এই আমার ছেলে অনিত, তোর ভাগ্নির জন্য নিয়ে এলাম। কি বলছিস কি? আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার কি যে আনন্দ হচ্ছে, তুই আমার কি যে উপকার করলি। না না, এতে উপকারে কি আছে ঠাকুরপো? তাছাড়া মেয়ে তো আমাদের অচেনা নয়, সে ছোট্টবেলা থেকে দেখছি। পণ্ডিরত্নে গিয়ে যখন আমাদের বলল, তখন আমরা ভাবতে একটু সময় নিইনি ঠাকুরপো। তবে একটা শর্ত, বিয়েতে কিন্তু কোনো পণ বা যৌতুক দেওয়া চলবে না। এখন বল, পাত্র তোর পছন্দ হয়েছে কিনা বল। কি বলছিস তুই? ওকে পছন্দ হবে না? আলবাত পছন্দ। ওকে কতটুকু দেখেছি বলতো? সেই ছেলে এখন কি পাশ করেছে একবার জিজ্ঞেস কর। আমি MBBS পাশ করে SSKM হসপিটালে হাউস সার্জনশিপ কমপ্লিট করে এখন প্রাইভেট প্র্যাকটিস করছি। ও, আমি তোমাকে কি বলে যে আশীর্বাদ করবো বাবা। এসো এসো। এসে গেছি। কই এসো। কোথায় যাচ্ছিস? তুই একা বিয়ে করবি নাকি, না পুরুষকে বিয়ে করবি? ওই রোগা শরীর নিয়ে আবার আটকে যাও না। দেখো, হ্যাঁ হাসতে এসো। এসো। হাত ধরে এসো। হাত ধরো। যদি তং হৃদয়ং মম, তদি তং হৃদয়ং তব। টাকা চোখাচোখি হোক। আর একটা বিয়ে হবে। কই আমার টপরটা দিন তো বাবা। এই হচ্ছে আমার ছেলের বউ। আমার বউ। এসো মা, এসো। যাও। আরে আপনারা চিনতে পারলেন ওকে? আমার মেয়ে তপা। পল্টু আর তপা দুজনে দুজনকে ভালোবাসে, তাই পল্টু বিনা পণে ওকে বিয়ে করছে। এই না হলে আমার ভাত কবজা আটকে গেছে। দেখি সরে যাও। হ্যাঁ করুন। কৃষ্ণ, খুব ভালো লাগছে তাই না? খুব ভালো লাগছে। আমি যখন তোকে বিয়ে করবো না, আমিও পণ নেব না। বুঝলেন মেয়ামশাই, ছেলের বিয়েতে পণ দিলাম, এটা আমার খুব ভালো লাগছে। তাহলে আমাকে জাম্বুবান বলবেন না তো? কি খুশি তো? সত্যি আজ আমার সব আশা পূর্ণ হলো। তাহলে আমি লোক খুব খারাপ নই, কি বলে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।